জুতা দুটি একসের কাদা লাগিয়ে রয়েছে, তুমি একটু পুষতে দিতে পারবা না? হ্যাঁ পারমু। এরপর ওই জোতা পুষমু, এটা একটু কেমন দেখায় না? যাও জুতা পুষতে যাও। দাদা কি? তুমি তো বউ, কি? আমি এমনি তো কি শুনলাম, সি 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 শাশুড়ি তুমি তোমার বউর জুতা মস্তে যাইতেছো। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নাই? আপনি অনুমতি না নিয়ে মোক ঘরে ঢুকলেন কে? শোনেন, এরপর থেকে আমাকে ঘরে ঢুকতে হলে আমাকে তারা জিগে এবার ঢুকবেন। আরে ওরম করে কথা কেন, আমার ছোট ভাই না? তুমি চুপ করো। চুপ করলাম। আইসেন কে কোন? ওই আইছিলাম দাদা দারে কয়টা টাকা দান নিতে। কোনো টাকা পয়সা দাঁড়াইবে না, আপনি যান। আরে আমার ছোট ভাই, আর আমার ছোট ভাই আমি কটা টাকা দিতে পারি না, এটা কোনো কথা কও? না পারবা না। আগে আমি আনলাম না, আগে টাকা পয়সা দিছো, সেটা আলাদা ব্যাপার। এখন আমি আইছি, এখন কোনো টাকা পয়সা দিতে পারবা না। তোর ভাবি নিষেধ করছে, আমি তোর টাকা পয়সা দিতে পারবো না। তুই রাগস না, নেবো যা। আচ্ছা হনো, তোমার ওই যে মার যে গয়না গাড়ি আনলে, হে কিন্তু তোমার ছোট ভাইয়ের বউরে সব দিয়ে গেছে। ওখান তো অর্ধেক গয়না নিয়ে তুমি মরে দেবা, পারবা না? আচ্ছা পারমো না। আচ্ছা ঠিক আছে। আর কাল গহত গনে হ্যাঁ সব কিন্তু জুদা হইবে, আমরা অগলক খাম না। এই ঘরের মধ্যে আড়ি পেতে লইবে জুদা, হ্যাঁ ঠিক আছে? মন থাকবে? হ্যাঁ পারবা? পারমো। আচ্ছা আচ্ছা, যাও এখন যাই, ওই জুতা পোস্ত গেছি না, জুতা পোস্ত যাও। হ্যাঁ শোনেন, আমি যে এরপর আপনাকে বলাইছি, এই ঘরের আড়ি পেতিল আলাদা করতে চাই। আপনাকে লগে আমরা একসাথে খামও না আর থাকবো না। আপনারা আপনাকে মতো, আমরা আমাকে মতো। হ্যাঁ, উনি কইলেই হইলে কে একসাথে খাইলে সমস্যা কমবে। আমার ইচ্ছা, আমার সমস্যা আছে। আর শোনেন, আপনার বোর্দারে আমার হাওড়ি মরে যাওয়ার পর সমস্ত গয়না হেরদারে, সেই গয়নাঘাটি আমার দেখ কোন অর্ধেক। গয়না অর্ধেক নেবার নেওয়ার হাতে কোনো আপত্তি নেই, হাড়ি পাতিল আলাদা করতেছে ওকে। আমার ইচ্ছা, আমি যে কাল যেটা মন চাই সাইকেলে সেইটা করছি আর হরমো। এ দাদা, তুমি বেতাবিলির মতো বই রইছো, তুমি কথা কও না কা? আমি কি কমু? তোর ভাবি যা কয় হেইডেই, আর আমি তোর ভাবির বিরুদ্ধে কোনো কথা কইনি। হে কইবে রোম্বাডা। বউরে ভালোবাসো, ভালো কথা, ভালোবাসো, কোনো আপত্তি নেই, কিন্তু এমন ভালোবাসা বউরে বাসো না বউর কারণে যাতে বাড়ির ভিতরে সম্পর্ক নষ্ট হয়। তবে কোনো একদিন বুঝবা তানিয়া, ওই ঘরের যে হাড়ি পেতিল সোনা গয়না আছে ওই সব ভাগ করিয়া দিয়ে দাও, আমি আইতেছি। ভাইজান কামড়া করো ঠিক করলেন, আপনার ভাই কিন্তু মনে বেমালা কষ্ট পাইছে। হরেন, এত সুয়ো সুয়ো কথা না কইয়া ওই ঘরে গয়নাঘাটি যা সেই যে বাইর হলেন যান। তুমি আমার লাগে ঘরে লাও, তুমি নিজেরা তো অকরিন মানে বউ, কাজটা এককালে অতিরিক্ত হয়ে গেল না? আর তুমি চুপ থাও। হ্যাঁ চুপ। দেখছো এই রাত্রিরে আন্দার খারাই রয়েছি, ভূতে মুতে ধরে আনে ভর্তি কল্লা ফারাই কাদার মধ্যে আন্দাই থইবে না। আস্তে আস্তে ভূত না, যেমনি গরুর মতো চিল্লাইতেছো, এলাকাবাসী যদি দেয় পিড়ে পিসকুল দিয়ে গুবাই ধরে লাইবে। যাই হোক বাদ দাও, তুমি যে আমার ভালোবাসা সারা দিয়ে আইসো, এই খুশিতে মোর একজন কান্দ না। কান্দ নাও লাগবে না, এলাকাবাসী দেখলে এমন পিডেন পিড়েবে লসাই দিবে। লাও পালাও। তাহলে কক্সবাজার দাম। আরে তুই কেমনে পারলি? আরে আমার এর ভালাই তুই কুড়াল দিয়ে আমার কলজাটা পাশে এটা কোপ দিয়ে গেলি, কেমনে পারলি রে? এই, তোমার কি হয়েছে? আরে মেয়ে ফ্যাট কানতে আছেন কা? কেডা গেছে একটু কন দেই? গেছে ওই শয়তান নিয়া, ওই চোরাচেরি সালমা আমার টাকা পয়সা লইয়া পলাই গেছে। আমি আগেই কইছিলাম সালমা বেশি দিন আপনার লাগে সংসার করবে না। তেলে আর জলে কোনোদিন মিশ খায় খায় না, এই সহজ হিসাব আমার বুঝাইতেই নেই। এখন টান দেবে কি? কানমুন হরমুখী, আমি কানমুন হরমুখী, আমি কি আর নাচবো? আমার বউ পলাই গেছে। তা কানলে যদি আপনার বউ ফেরত পান তাহলে কান্দেন। দাদা গেছে গেছে, তোমার কপালটা তো ভালো। দেখছো বর্তমানে অবস্থা, প্রেমিকের লাগে যখন পালাইয়ে যায় তখন স্বামীরে গলা টিপে মারিয়ে থুয়ে যায়। যাই হোক, এখন কান্দাকাটি করেন না। এই থানায় গেলে টাকা পয়সা উদ্ধার করা যাবে। এই থানায় আমার এক মামা সাবিল দেখ, হেদার গেলে অবশ্যই সাহায্য করবে। দাদা রূপ দেখে খালি পাগলই দেয় না, এরপর বিয়ে করতে গেলে আগে দেখবা এগো ফ্যামিলি অবস্থা কীরকম, মন মানসিকতা কীরকম, খালি দেখলে এরকম পাড়া দিও না, হেলে দিলে কিন্তু এইরকম অবস্থা তোমার আবার ঘটবে কইলাম। না না, আমি আর দেখবো না। এরপর যদি আমি বিয়েরই বিবেক বিবেচনা করে এবার বিয়ে করবো, আমার লাগে বিয়ে ঠিক কর। এ দাদা তুমি তো আজব লোক, এক বউ পালাইতে না পালাইতে তুমি আর একটা বিয়ে হারার ফানে পাগল হয়ে গেছো। বিয়ে করবো না করবো কি, আমি আল্লাহ থাকতে পারবো না? বউ ছাড়া আমি থাকতে পারি না। আমি এরপরে তুই বিয়ে করবো, তোর লগে লইলাম, তুই দেখি না আমার বিয়ে করবি। একা দু
তুই আমার লগে সুন্দর দেখে ফসা টসা আর ওই বয়স জানো 14-15 হয়, আবার বুড়াটা ঠিক করিস না, আমি বিয়ে করবো। এই আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে, আপনি চুপ করবেন, মুখটা কি থামাইবেন? আপনি এত কাছে যান, আমি যাই তাই। বল না জানি কুম্মের। তোমার ভাই জীবনে ভালো হবে না, ধরলো